আজ থেকে প্রায় ৫৭০ বছর আগে এক তরুণ সুলতান ইতিহাসের ধারাকে বদলে দেন। মাত্র ২১ বছর বয়সে তিনি এমন এক নগরী জয় করেন যা ১০০০ বছরেরও বেশি সময় ধরে ছিল অব্যর্থ। বাইজেন্টাইন সাম্রাজ্যের হৃদয় কনস্টান্টিনোপল। তার নাম সুলতান মেহমেদ ফাতেহ, যিনি আল ফাতেহ নামে পরিচিত, অর্থাৎ বিজেতা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কনস্টান্টিনোপল ছিল রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী, একটি শহর যা ৩ দিক দিয়ে পানি দ্বারা ঘেরা এবং চতুর্থ দিকে ছিল বিশাল প্রাচীর। বহু মুসলিম শাসক এই নগরী জয় করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছে। হাদিসে রয়েছে, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে। কতই না উত্তম সেই সুলতান এবং কতই না উত্তম সেই সেনাবাহিনী। এই হাদিসই ছিল অনেক মুসলিম শাসকের প্রেরণা। ১৪৫১ সালে সুলতান দ্বিতীয় মেহমেদ যখন সিংহাসনে আরোহণ করেন, তখন অনেকেই তাকে অবজ্ঞা করেছিলেন তার তরুণ বয়সের কারণে। কিন্তু তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, সুদূরদর্শী এবং চূড়ান্তভাবে প্রস্তুত। তিনি আধুনিক কামান নির্মাতা হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার উরবানকে দিয়ে তৈরি করেন বিশাল কামান ব্যাসিলিকা, যা ছিল শহরের দেওয়াল ভেদ করার জন্য প্রধান অস্ত্র। তিনি বসফরাস প্রণালীতে নির্মাণ করেন রুমেলি হিসার কেল্লা, যার মাধ্যমে তিনি সমুদ্রপথে বাইজেন্টাইনদের সাহায্য আটকাতে সক্ষম হন। ১৪৫৩ সালে এপ্রিল মাসে সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল অবরোধ করেন। শহরের বাইরে প্রাচীরের শক্তিশালী তাকে আটকে রাখে দীর্ঘদিন, কিন্তু তিনি হাল ছাড়েননি। এক চমকপ্রদ কৌশলে তিনি গ্যালিওর নৌকা স্থলপথ দিয়ে টেনে স্বর্ণ শৃঙ্খলের অবরুদ্ধ গোল্ডেন হর্নে পৌঁছে দেন। এটা ছিল এক বিপর্যয় বাইজেন্টাইনদের জন্য। ১৯ মে ১৪৫৩ শেষ পর্যন্ত এক ঐতিহাসিক হামলা চালিয়ে তিনি প্রাচীরের ভেঙে ফেলেন। শহর দখল হয়ে যায়। কনস্টান্টিনোপল বিজয়ের পর তিনি শহরটিকে জয় করে উসমানী সাম্রাজ্যের রাজধানী করেন। এর নাম দেন ইস্তানবুল। তিনি খ্রিস্টানদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেন এবং হাগে সোফিয়াকে রূপান্তর করেন একটি মসজিদে। তার এই ন্যায় নীতি এবং উদারতা বহু মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেন। তিনি শুধু একজন জয়ী সেনাপতি ছিলেন না, বরং তিনি ছিলেন এক সুদূরদর্শী রাষ্ট্রনায়ক। সুলতান মেহমেদ ফাতেহের কনস্টান্টিনোপল বিজয় ছিল ইসলামের এক টার্নিং পয়েন্ট। এই বিজয়ের মাধ্যমে শুধু একটি শহর নয়, বরং একটি সত্যতার নতুন যুগ হয়। এখনও ইতিহাসের পাতা তার এক কৃতিত্বকে স্বর্ণাক্ষরে স্মরণ করে। তিনি প্রমাণ করেছেন ঈমান, অধ্যবসায় এবং কৌশলের মিশ্রণ এক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।